আরে তুই এখানে কেমন আছিস? ভালো আছি। অনেকদিন বাদ তোর সাথে দেখা। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। চল একটা জায়গায় গিয়ে বসে কথা হ্যাঁ বলি। চল চল। অনেকদিন বাদ যখন অনেকদিন পর দেখা। দেখা হ্যাঁ, হলো, চল। বাকি সব খবর কেমন আছে বল? ভালোই চলছে। তো তোর বেবি কেমন আছে? আসলে বেবিটাকে নিয়ে আমি একটু চিন্তার মধ্যে রয়েছি। তুই তো সবই জানিস, আমি সার্ভিস করি, তো বেবির জন্য আমি 2 ইয়ার্স মেডিকেল লিভ নিয়ে রয়েছি। কিন্তু এখন আমাকে তো আর ছুটি নেওয়া যাবে না, আমাকে এরপর আস্তে আস্তে কাজে ফিরতে হবে। তো বেবিটাকে এতটা সময় কোথায় রাখবো, কিরকম ভাবে থাকবে, এইসব নিয়ে আমি একটু চিন্তিত। এছাড়াও জানিস তো, আমার তো হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেছে। এবার সারাটা দিন ও মনে কর বাইরে থাকে, ট্রান্সফার হয়ে গেছে, এখানে থাকে না। এবার আমি আমার ডিউটিতে জয়েন করব। বাচ্চাটাকে এতটা সময় আমি কোথায় রাখবো, কার কাছে কিরকম ভাবে থাকবে। আর তাছাড়া ওর সারাদিনের কেয়ার ব্যাপারটা, ওর খাওয়া দাওয়া, ওর রুটিন চেক আপ, তারপরে বাচ্চাদের দেখ সন্ধ্যেবেলা একটু কোথাও খেলতে নিয়ে যাওয়া। বা আমার ডিউটি আওয়ার্সটা এতটাই বেশি যে আমি সকালবেলায় বাড়ি থেকে বেরোই, আস্তে আস্তে আমার রাত হয়ে যায়। এবং এই বাচ্চাটাকে তখন আমি কোথাও খেলতে নিয়ে যাওয়ার মতো সময়টা আমি বের করতে পারবো না ভবিষ্যতে। তো আস্তে আস্তে ওর যে বাচ্চার যে শিশু সুলভ আচরণগুলো, সেগুলো তো আস্তে আস্তে ওর চলে যাবে। মানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে না আমি ভীষণ চিন্তায় রয়েছি। ঠিক, আমি ঠিক একই সমস্যায় ভুগতাম রে আমার বেবিকে নিয়ে। কিন্তু আমি এখন খুব হ্যাপি। ওকে এখন মমস ক্রেজে রাখি। মমস ক্রেজ সেটা কি? মমস ক্রেজ হচ্ছে একটা বাচ্চার সেকেন্ড হোম। বাচ্চার শারীরিক, মানসিক, পুষ্টির সমস্ত কিছু তুই ওখান থেকে পেয়ে যাবি। তুই যেভাবে কেয়ার করতিস, ওখানে সমস্ত কেয়ার তুই ওখান থেকেই পাবি। কিন্তু এতটা সময় আমার বাচ্চা আমাকে ছেড়ে থাকবে, ও যদি কান্নাকাটি করে? এটাই তো ওদের বিশেষ সুবিধা মমস ক্রেজের। কারণ ওখানে ওদের যখন খুশি তুই তোর বাচ্চাকে দেখতে পারিস, কথা বলতে পারিস। এটা ওদের খুব ভালো জিনিস মমস ক্রেজের। আচ্ছা, তা আমি যখন ইচ্ছা আমার বেবির সঙ্গে দেখা করতে পারবো? যখন খুশি তুই দেখা করতে পারবি, কথা বলতে পারবি, কেমন আছে কি করছে সমস্ত তুই দেখতে পাবি। কিন্তু মমস ক্রেজ সেটা কোথায়? মমস ক্রেজ আমি তো এখন আকর বাগানে আমার বেবিকে রেখেছি। কিন্তু তুই এখন কোথায় থাকিস বল? আমি থাকি নীলপুরে। বাহ, ভালো খবর তো। ওখানে ওদের দ্বিতীয় ব্রাঞ্চ খুলছে। তোর তো বাড়ির কাছাকাছি হবে নীলপুরে। ওখানে ওখানে গিয়ে তুই দেখতে পারিস। আমি তোর ওখানকার নাম্বার ঠিকানা সেন্ড করে দেবো, দেখে খুব ভালো হয় রে, অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে তাহলে আমার বেবিটিকে নিয়ে। ঠিক আছে, চ আজ অনেক গল্প হলো, অনেকদিন বাদ। আবার পরে দেখা ওকে, হবে। তুই আমাকে তাহলে ফোন নাম্বার আর একটা পার্সেন্ট হ্যাঁ করে হ্যাঁ, দিস, ঠিক আছে, আমি করে ওনাদের দিচ্ছি, সাথে আমি যোগাযোগ করে নেবো। ঠিক আছে। মে আই কাম? Come in, ma'am. থ্যাংক ইউ। Have a seat, ma'am. How are you, ma'am? আমি ফাইন ম্যাম, থ্যাংক ইউ। আমরা ঠিক কি কি সার্ভিস আপনাকে প্রোভাইড অ্যাকচুয়ালি আমার একটা 2 বছরের বেবি আছে। তো আমার এক বান্ধবীর সূত্রে আমি এইখানকার অ্যাড্রেসটা পাই। ওর বেবিও আপনাদের ইউনিট 1, যেটা আকর বাগানে আছে, সেখানে ওর বেবি থাকে। তো আমি আমার কিছু প্রবলেম ওকে শেয়ার করি, ওর সাথে শেয়ার করি। তো ও আমাকে এখানকার ঠিকানাটা দিয়েছে যে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। ও, যে আপনার বাচ্চার এজ বললেন 2 ইয়ার্স, তাই তো? এবার আপনি বাচ্চাকে ক্রেচে রাখার কথা ভাবছেন। হ্যাঁ, ক্রেচে রাখা। অ্যাকচুয়ালি আমি তো সার্ভিস করি এবং বাচ্চার জন্য আমি ছুটি নিয়েছিলাম, তো এখন আমাকে আবার জয়েন করতে হবে। তো সেক্ষেত্রে আমার বেবিকে রাখার জন্য সারাদিনের একটা সঠিক বাসস্থান বলতে পারেন আমি খুঁজছিলাম। তো সেইখানে তো ক্রেচ জিনিসটা, যেটা এখন তো আমি সবসময় অনেক জায়গায় শুনেছি ডে বোর্ডিং, তাহলে কি এটা কি ডে বোর্ডিং ma'am, টাইপের? হ্যাঁ, এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। ডে বোর্ডিং অ্যান্ড ক্রেচ দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবার যদি আপনাকে আমি এক্সপ্লেন করি ঠিক কোন জায়গাটা, আমি এটাকে কেন এটা ডিফারেন্ট আপনাকে আমি বলছি। ডে বোর্ডিং মানে হলো বাচ্চা শুধু সেখানে বাচ্চা থাকবে, তার ফুডিং সিস্টেমটা থাকবে, বাচ্চা একটা যত্ন পাবে, বাচ্চা বাড়ি চলে যাবে। দ্যাটস কল্ড ডে বোর্ডিং। বাট ক্রেচ ডিফারেন্ট, কোন জায়গা থেকে সম্পূর্ণ আলাদা না। বাচ্চার এখানে হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। আপনার এইখানে বাচ্চাকে আমরা শুধুমাত্র যে ঠিকঠাক একটা ফুডিং সিস্টেম দেব বা ঠিকঠাক শুধু সে আসবে, সে একটু প্লে জোনে খেলবে, সে থাকবে, চলে যাবে, এই বিষয়টা কেয়ার করব এরকম ব্যাপারটা একদমই নরমালি এটা হবে না। আমরা সম্পূর্ণ আলাদা ভাবেই চিন্তা ভাবনাটা করি। আজকের এই ক্রেচটা আমরা করেছি বর্ধমানে, এটা প্রথমবার যা এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা এই বর্ধমানে প্রথমবার এই প্রজেক্টটা শুরু করতে চলেছি, যেখানে আমরা বলতে পারি যে আপনার বাচ্চার হলিস্টিক ডেভেলপমেন্টটা আমরা করব। মানে দেখুন, আপনার বাচ্চা যখন
মর্নিং এ এলো বা যেই টাইমেই সে আসবে না কেন, তাকে এভরিডে যোগা করানো, এভরিডে মেডিটেশন করানো, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। বাচ্চার এক্সট্রা কারিকুলামের দিকে আমরা নজর দেবো। আমরা প্রথমে যেটা বলি, বাচ্চার এখানে ফার্স্ট যেটা হলো হেলথ। শরীরই তো আসল জিনিস, হেলথ খারাপ হয়ে গেলে তো আপনার বাচ্চার কোনোটাই কিছু সম্ভব নয়। হেলথের দিকটা আমরা কি করি, আমাদের নিজস্ব কিছু নিউট্রিশনিস্ট আছে, ওনারা বাচ্চাদের কি কি প্রবলেম, কোন বাচ্চার কোন কোন জায়গায় প্রবলেম, সেইভাবে কিন্তু খাবারটা প্রোভাইড করে। মানে মনে করুন আপনার বাচ্চার একটা চোখের প্রবলেম আছে, আপনার বাচ্চার একটা কথা বলার প্রবলেম আছে, সেই প্রবলেমটা কিন্তু উনি এসে আমাদেরকে বলবেন যে এই এই খাবারগুলো আপনার বাচ্চাকে আমি প্রোভাইড করবো। অর্থাৎ পুষ্টিবিদ আমাদের যেভাবে গাইড করবে, আপনার বাচ্চাকে কিন্তু আমরা সেভাবেই গাইড করবো। তার জন্য আমরা বলি আমাদের এই জায়গাটা সায়েন্টিফিক্যালি ফার্স্ট। সেকেন্ডলি হলো মেন্টাল হেলথের কথা, যেটা আমি বলি মেন্টাল হেলথটাও হলো আমাদের কাছে একদম খুবই প্রায়োরিটি পায়। কারণ বাচ্চা যদি মানসিকভাবে সুস্থ না থাকে, সে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে, সে বাড়ি গিয়ে কিন্তু আপনার সাথে খুব ব্যাড বিহেভিয়ার করবে। আমরা চেষ্টা করবো তাকে একটু সুন্দর একটা সুশ্রী পরিবেশে রাখার চেষ্টা। তার জন্য বাচ্চাকে কিন্তু থেরাপিস্ট প্রোভাইড করা হবে। আমরা এখানে কিছু এক্সট্রা কারিকুলাম ব্যবহার করে থাকি, কারণ আমরা মনে করি ম্যাম ক্রিয়েটিভিটি মানুষকে আলাদা স্তরে নিয়ে যায়। অর্থাৎ বাচ্চাদের জন্য এখানে ডান্স, এখানে সিঙ্গিং, এখানে ড্রয়িং, অর্থাৎ সেগুলোকেও তাদেরকে গাইড করা হয়, যাতে তার মধ্যে দিয়ে বাচ্চারা কিছু সংস্কৃতির ছোঁয়া পেয়ে থাকে। আমাদের এখানকার মূল লক্ষ্যই হলো ম্যাম আপনার বাচ্চাকে শারীরিক, মানসিকভাবে হলিস্টিক ডেভেলপমেন্ট, সব কিছু যেন আপনার বাচ্চাকে আমরা যেন প্রোভাইড করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে টাইমিংটা কি? ম্যাম আমাদের এই কোর্সে মোটামুটি সকাল 8:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত টাইমিং, ফুল টাইম। এবার আপনি আপনার সময় মতো যতক্ষণ খুশি বাচ্চাকে আমাদের এখানে রেখে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা কি মানে আমার বেবিকে এখানে স্কুল মেয়েটা পাবে? সাপোর্টটা পাবেন কি? নিশ্চয়ই। একদম ম্যাম, আপনি এখানে বাচ্চার সম্পূর্ণ স্কুল যে সাপোর্টটা, তো ইনিশিয়াল স্টেজের যে সাপোর্টটা আপনারা একদম পাবেন। আচ্ছা, আপনাদের এখানে সমস্ত কথা শুনে তো আমার খুবই ভালো লাগলো। তো আপনাদের এখানে অ্যাডমিশন প্রসিডিওরটা কি? ম্যাম এট ফার্স্ট আপনি আমাদের ওয়েবসাইটটা একটু দেখুন, তারপর বাকি ডিটেলস আমরা আপনাকে জানাচ্ছি। আমাদের ফেসবুক, ইনস্টা সবেতেই পেজ আছে, আপনি ফলো করতে পারেন। সেখান থেকে আশা করি আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি আপনাদের ইনস্টার, হোয়াটসঅ্যাপটা আমি চেক করে নেবো, কি কি ওয়েবসাইট সব দেখে নেবো। তো আমি আপনার বাচ্চাকে অ্যাডমিশন করাতে চাই, তো আমার কি কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট বলতে গার্জিয়ানের আধার কার্ড লাগবে, বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে, গার্জিয়ানের 2 কপি করে বোথলি একটা পিকচার লাগবে, আমাদের পাসপোর্ট সাইজ যে ছবিটা বলি সেটা লাগবে, বাচ্চারও সেম জিনিস লাগবে। আপনি সেদিনকেই অ্যাডমিশন করাতে আসবেন, সেদিন আমরা একটা অ্যাডমিশন ফর্ম দেবো, সেই ফর্মটা ফিল আপ করার পরে আপনি আমার বাচ্চাকে অ্যাডমিশন করাতে পারবেন। আচ্ছা, আমার হাজবেন্ড তো মনে করুন এখানে থাকে না, তো অ্যাডমিশন করাতে গেলে কি মা বাবা দুজনকেই আসতে হবে, না যে কোনো একজন গার্জেন এলেই হবে? যে কোনো, যদি উনি আসতে পারেন তাহলে তো অবশ্যই সেটা খুবই ভালো হয়, আর যদি না আসতে পারেন ম্যাম তাতে কোনো প্রবলেম নেই, আমরা এইটুকুই অ্যাডজাস্ট করতে পারবো ম্যাম, কোনো অসুবিধা হবে না। আপনাদের ফিস স্ট্রাকচার? আমাদের ফি স্ট্রাকচারটা ভীষণ পকেট ফ্রেন্ডলি, তাও আমি আপনাকে এই প্রসিডিওরটা দিলাম, আপনি এটা প্লিজ একবার চেক করে দেখবেন, আশা করি কোনো অসুবিধা হবে না ম্যাম। আচ্ছা, আমি কি একবার ভিজিট করতে পারি? ডেফিনেটলি ম্যাম পারেন, বাট আমাদের এখন ইন্টেরিয়ার যে কাজটা রানিং চলছে, তো আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে এই যে 5th of July আপনি একবার আসবেন, এসে আমাদের সেদিনকে গ্র্যান্ড ওপেনিং আছে, আপনাকে আমার একদম ম্যাম, তো আপনি সেদিনকে এসে আপনি ফুল ডিটেলসটা ভেতরটা দেখে যেতে পারেন। আপনার বাচ্চা যেখানে থাকবে সেটা ঠিক কতটা সুরক্ষিত সেটা তো আপনার জানা সর্বপ্রথম অধিকার, আপনি নিশ্চয়ই সেদিনকে দেখতে পারেন। আপনারা জানেন আমাদের লোকেশনটাও ভারত সেবাশ্রমী থেকে অনেকটাই নিয়ারেস্ট এই লোকেশনটা। যাই হোক, আপনার সেদিনকেই আসবেন, সেদিনকে এসে আশা করি আমরা একদম সুন্দর একটা ঠিকঠাক বিষয় আপনার সামনে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ। তাহলে আমি আগামীকাল আসছি। একদম ম্যাম, নাইস টু মিট ইউ।